আসসালামু আলাইকুম। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পোস্টে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থাপত্য অধিদপ্তরের এই যে ষাট মুদ্রাক্ষরিক পরীক্ষাটা হয়েছে, এই প্রশ্নের যদি পুরো সমাধানটা দেখেন, ষাট মুদ্রাক্ষরিকে কিভাবে প্রশ্ন হয়, কোন কোন বিষয় থেকে, কোন কোন টপিক থেকে, আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন। পাশাপাশি ষাট মুদ্রাক্ষরিকের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমার এই যে লিখিত টার্গেট সাজেশনটা আছে সকল বিষয়ের, এটা সংগ্রহ করে নেবেন। এখানে সব বিষয় থেকে আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন পেয়ে যাবেন। লিখিত এই টার্গেট সাজেশনে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এবং জিকে, সাধারণ জ্ঞান, এই চারটা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবেন এবং শর্ট সাজেশন যার যার লাগবে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নিতে পারবেন অথবা হার্ড কপিটা কুরিয়ারে করে আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন। যার যেভাবে লাগে নিয়ে নিতে পারবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন। তো এটা সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা এখানে দেখব যে সন্ধি বিচ্ছেদ ছিল। তদ্রূপ, তৎ যোগ রূপ, তদ্রূপ। পৌর, প্র যোগ উর, পৌর। পরিষ্কার, পরি যোগ কার, পরিষ্কার। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, শ্বাস লিখতে এখানে তালেবাস্য বসনযুক্ত হবে। সংস্কৃতি, সমহসন্ত যোগ কৃতি, সংস্কৃতি। আলহামদুলিল্লাহ, সন্ধি বিচ্ছেদ পাঁচটাই আমার এই টার্গেট সাজেশন থেকে কমন ছিল। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। মন গড়া, মন দিয়ে গড়া তৃতীয়া তৎপুরুষ সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বহুব্রীহি সমাস বলা হয়। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, দীর্ঘ সমাস এটা। জজ সাহেব, যিনি জজ তিনিই সাহেব, এটা কর্মধারয় সমাস। দুধে ভাতে, দুধ ও ভাতে দ্বন্দ্ব সমাস এটা। এক কথায় প্রকাশ করতে হবে আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত বা আদ্যপান্ত, দুইটা দিলেই, যে কোনো একটা দিলেই সঠিক। ঈশতামিষ গন্ধজার, আষ্টে। উপকারীর অপকার করে যে, কৃতজ্ঞ। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা বলা হয়নি, অনুক্ত। এই যে এক কথায় প্রকাশ পাঁচটা ছিল, হুবহু কমন ছিল এই টার্গেট সাজেশন থেকে। শুদ্ধ বানান, দারিদ্রতা। এখানে দরিদ্রতা হবে, আকারটা হবে না। আর এখানে জফালা দেওয়া, এটা দর নিচে রফালা হবে। দ রস্বইকার, দয় রফালা, ত আকারটা। দরিদ্রতা। আড়ষ্ট, মদিনাস্য হবে, সরি, হ্যাঁ পেট কাটা মদিনাস্য হবে আড়ষ্ট লিখতে। ষান্মাসিক, এই বানানটা বেশ কিছু পরীক্ষাতে আগেও আসছে, এখনও আসলো। ষান্মাসিক বানানটা এভাবে। সদ্যজাত, এখানে ওকার হবে, বাকি সবই ঠিক আছে। তিরস্কারে দন্তস্য হবে, তিরস্কার বানান অনেকেই ভুল করে, দন্তস্য হবে মনে রাখবেন। অর্থসহ বাক্য রচনা। অন্ধের নড়ি, একমাত্র অবলম্বন। কাঁঠালের আমসত্ব, অসম্ভব বস্তু। কাঁঠাল দিয়ে আমসত্ব হয় না, তাই এটা অসম্ভব বস্তু। সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক। ভূষণ্ডির কাক, দীর্ঘজীবী। রাবণের চিতা, চির অশান্তি। অর্থসহ বাক্য রচনাগুলো আলহামদুলিল্লাহ আমার টার্গেট সাজেশন থেকে কমন আসছে। বিপরীত শব্দ লিখতে হবে। ঔদ্ধত্য, ঔদ্ধত্যর বিপরীত হলো বিনয়। ঋজু, বক্র, উত্তরণ, অবতরণ। পরতন্ত্র, স্বতন্ত্র। আকুঞ্চন, প্রসারণ। আপনারা অনেকেই বলেন আমি যে বলি কমন আসছে, সাজেশন থেকে দেখাইতে বলেন। সব কিছু যদি দেখাইতে যাই ভিডিওটা অনেক লম্বা হবে, তাই যতটুকু সম্ভব মাঝে মধ্যে একটু দেখাই। এরকমটা কিন্তু কেউ দেখায় না আপনাদেরকে। মডেল টেস্ট 43 নম্বর থেকে সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, এভাবে করে সবগুলাই এখান থেকে কমন আসছে। এই মডেল টেস্টটা থেকে সবগুলো দেখানো পসিবল না, দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ট্রান্সলেট ইনটু ইংলিশ। 2 দিয়ে 4 হয়, 2 and 2 makes 4। সে হাসতে হাসতে চলে গেল। দ্য ওয়েন্ট আওয়ে লাফিং, হি ওয়েন্ট আওয়ে লাফিং। আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। দ্য, এটা হবে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন বাংলাদেশ। ইচ্ছা থাকিলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে।
ট্রান্সলেশনগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়ম অ্যান্ড ফ্রেশেস, ফ্রেশ ইডিয়ম থেকে প্রশ্ন ছিল। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হি লেফট দ্য হোটেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্ল্যাক শিপ, হি ইজ এ ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি। এ ব্ল্যাক শিপ মানে হলো কুলাঙ্গার, হি ইজ এ ব্ল্যাক শিপ। সরাসরি দেখাই দিলাম সাজেশন থেকে। এ স্ন্যাক ইন দ্য গ্রাস, হি ইজ এ স্ন্যাক ইন দ্য গ্রাস। এ লায়ন শেয়ার, হি টুক দ্য এ লায়ন শেয়ার অফ দ্য প্রফিট। গুড এট, হি ইজ গুড এট টেনিস। apple of one's eye, he is the apple of his mother eyes. Fill in the blanks. Smoking is injurious to health. Smoking is injurious to health. টু বসবে এখানে। হি ইজ উইক ইন ইংলিশ, ইংরেজিতে সে দুর্বল। ট্রাই হার্ড লেস্ট ইউ should fail. Try hard lest you should fail. It is 6 o'clock. My watch, by my watch. Do not tell a lie. এ বসবে শূন্যস্থানে। হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে সিনিয়র। টু হবে এখানে। আলহামদুলিল্লাহ এগুলোও কমন আসছে। এটা একটু দেখাই। 40 নাম্বার মডেল টেস্ট থেকে আসছে। কারেক্ট সেন্টেন্স, হি ইজ সিনিয়র দেন মি, এটা হবে কি সঠিক হবে টু মি। এটা কারেক্ট সেন্টেন্স আকারে এখানে দেওয়া। এখানে দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স, 2 বছর। ওকে, কতভাবে দেওয়া দেখছেন। চেঞ্জ দ্য নাম্বার, নাম্বার চেঞ্জ করতে হবে, এক বচন বহু বচন। ডাটা এক বচন বহু বচনে ডাটাম। টুথ টিথ, ফুট ফিট, কাউ কাউজ, থিপ থিপস, THIEVES থিপস। ম্যান অফ ওয়ার, এটা স্থাপত্য অধিদপ্তরের অফিস সহায়কও আসছে, ম্যান অফ ওয়ার। তারপরে আছে ভয়েস চেঞ্জ করতে হবে, উই মেড হিম ক্যাপ্টেন, এটা কি হবে he was made captain by us. Do the work, ভয়েস চেঞ্জ হবে let the work be done। 29 নাম্বার মডেল টেস্ট থেকে এই যে ভয়েস চেঞ্জের ডু দ্য ওয়ার্ক let the work be done, দেখতে পাচ্ছেন কিনা। একটা ভালো সাজেশন ফলো করলে এভাবে সাজেশন এবং প্রশ্নের সাথে হুবহু কমন পাবেন। ওকে, এজন্য আপনার রাইট চয়েস থাকতে হবে যে কোন সাজেশনটা পড়বেন, যেটা পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন, আপনার সময় টাকা শ্রম সবগুলাই সার্থক হবে। I had written the letter. The letter had been written by me. I have eaten rice. Rice has been eaten by me. Voice change. Let him write a letter. এটা হবে let a letter by written by him. He will help me. I will helped by him. সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল DOS কি। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম, এটা হলো MS ওয়ার্ড বা মাইক্রোসফট ডস বা DOS। BSTI এর পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বানানটা সাথে সাথে লিখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন, পরে খাতায় লিখে নেবেন। ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। সিরডাপের সদর দপ্তর ঢাকাতে। সিপিইউ এর অংশ কয়টা ও কি কি। সিপিইউ এর অংশ প্রধানত 3টা, গাণিতিক ও যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ আর রেজিস্টার, 3টা। ওকে, বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি, সিঙ্গাপুর। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কি বিষয় পুরস্কার, এটা হলো পরিবেশ বিষয়ক পুরস্কার। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত, বঙ্গোপসাগরে। হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, 1974 সালে সেপ্টেম্বরের 17 তারিখে। নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ, সুইডেন।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম? সুন্দরবন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ? ওশেনিয়া। বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয়? হোয়াইট গোল্ড মানে হলো সাদা চিংড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড হলো চিংড়ি মাছকে বলা হয়। বাংলাদেশ চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, যার জন্য এটাকে হোয়াইট গোল্ড বলা হয়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয়? কিশোরগঞ্জের শোলাকিয়াতে। এখানে প্রায় 3 থেকে 3.5 লক্ষ লোকের জমায়েত হয়, ঈদের জমায়েত। বাংলাদেশ বার্মা সীমান্তবর্তী নদী কোনটা? নাফ নদী। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? এটা ভারত আর পাকিস্তান, এই দুইটা রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে। ম্যাথের প্রশ্ন ছিল মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে 30,000 টাকা, 4% হারে 26,000 টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। এই প্রশ্নটা থেকে দুইটা প্রশ্ন আমাদেরকে দিছে, যে দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। ক নম্বরে ছিল সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? এখানে প্রথমে 100 টাকা 1 বছরের মুনাফা 5 টাকা। আমার সাজেশনের 5 নাম্বার মডেল টেস্ট থেকে দেখেন, এই প্রশ্নটা একেবারে হুবহু কমন আসছে, সংখ্যাও চেঞ্জ করে নেই। একটু জুম করে দিই। এই যে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা, 4% হারে Y টাকা, সে মোট 56,000 টাকা ঋণ নিলে 2,840 টাকায় মুনাফা কত? এখানে 6% রেটে কত, 4% রেটে কত সেটা প্রশ্নে, আজকের প্রশ্ন উল্লেখ করে দিছে, কিন্তু ওইখানে কিন্তু উল্লেখ করা ছিল না। ওকে, আমার সাজেশনে উল্লেখ করা ছিল না, এখানে উল্লেখ করে দিছে 6% হারে 30,000, 4% হারে 26,000। ওকে, তাহলে 5 টাকা কোথায় পেলাম আমরা? 5% এখানে প্রশ্নে বলা আছে। 5% মানে 100 টাকায় 5 টাকা। 100 টাকা 1 বছরের মুনাফা 5 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে 5/100। আর প্রশ্নে দেওয়া আছে সে মোট 56,000 টাকার 1 বছরের মুনাফা হবে 5 × 56,000/100। নিচের দুইটা শূন্য আর এই 56,000-এর দুইটা শূন্য কাটা, 560 × 5 মানে হলো 2800 টাকা। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে প্রশ্ন, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? তো মনোয়ারা বেগমের ঋণের পরিমাণ কত? 56,000 টাকা। মুনাফার হার হলো 5% মানে রেট অফ ইন্টারেস্ট। সময় কয় বছর? 2 বছর। আর চক্রবৃদ্ধির সূত্র কি? 2 বছর। এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল হবে P × 1 + R⁻n। তো 2 বছরে মনোয়ারা বেগমের ঋণের পরিমাণ হলো 56,000 1 + 5/100 হোল স্কোয়ার। 5 দিয়ে 100 যদি ভাগ করেন 0.05 পাবেন। এটার উপরে স্কোয়ার থাকবে, এটা যোগ করলে 1.05 উপরে স্কোয়ার। এরপরে জাস্ট ক্যালকুলেশন, 61,740 টাকা এটা। তো মনোয়ারা বেগম তার মুনাফা পরিশোধ করবেন কত? 61,740 থেকে 56,000 বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই, অর্থাৎ 5,740 টাকা। এরপরে প্রশ্নটা কি? একটি আয়তাকার লোহার দৈর্ঘ্য, টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার আর উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। তাহলে লোহার টুকরাটি 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.5 সেন্টিমিটার প্রস্থ আর 4 সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 ভারী। প্রশ্ন দুইটা দিছে, একটু ভাঙিয়া দিছে। পানির পাত্রের আয়তন নির্ণয় করতে হবে। পাত্রের আয়তন নির্ণয় কিভাবে করব? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এটা লিখে ফেলবো। তো আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। তাহলে কত হবে? 390 ঘন সেন্টিমিটার। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে প্রশ্ন হলো লোহার টুকরার ওজন নির্ণয় করতে হবে। লোহার টুকরা
দৈর্ঘ্য দেওয়া এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা দেওয়া আছে। আয়তন বের করব কিভাবে? আগেরটার মতো সেম, গুণ করে দেব, 132 ঘন সেন্টিমিটার পেয়ে যাব। এরপরে জানি আমরা কি জানি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম দেওয়া আছে, পানির তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কতটুকু হবে? 1 ইন্টু 7.5 গ্রাম আর 132 ঘন সেন্টিমিটার, যেটা আমরা এখানে পেলাম। এটার লোহার ওজন কত হবে? 7.5 ইন্টু 132 মানে 990 গ্রাম। তাহলে লোহার টুকরার ওজন 990 গ্রাম। খ নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্নের উত্তর হলো 390 ঘন সেন্টিমিটার। এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ কমন আসছে টার্গেট সাজেশন থেকে। এরপরে সরল যেটা, এটাও হুবহু কমন আসছে। এই সরলটা কত নাম্বার প্রশ্ন থেকে কমন আসছে দেখাই দেই। এইভাবে কেউ দেখাবে না আপনাদেরকে, ট্রাস্ট মি। এটা 48 নাম্বার মডেল টেস্ট থেকে এই সরলটা কমন আসছে। কেউ দেখাবে না, অনলাইনে সবাই সাজেশান তৈরি করে খুব কম জনেই। এখান থেকে ছবি তুলে তুলে সাজেশান বানিয়ে অল্প টাকায় সেল দিয়ে দেয়, কিন্তু এভাবে আমার মতো এত অ্যানালাইসিস করে সাজেশান কেউ তৈরি করে না। এবং এভাবে কমেন্ট পড়ছে সেটাও দেখাইতে পারেন। এই দেখেন হুবহু কমন আসছে এটার সাথে এটার, একেবারে হুবহু 5 মার্কের প্রশ্ন। আমি আমার এখান থেকে সলিউশনটা আপনাদেরকে দেখাই দিই। 1/x - 2 - 1/x + 2 - 1/x² + y²। সলিউশনটা কি দেখাবো? এখান থেকে আপনারা দেখে নেন, যেহেতু এটা আমার সাজেশনে দেওয়া আছে। নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন। এটা আকৃতি দেওয়া আছে। এখানে ত্রিভুজের ভূমি আছে কত? 5 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা একটা ত্রিভুজ, ভূমি 5, উচ্চতা 4 সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি আর উচ্চতা, এটা গুণ করে দেব, 10 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। নেক্সট আরেকটা প্রশ্ন আছে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দুইটা আয়তকার চিত্র চিন্তা করব আমরা। প্রথম আয়তকার ক্ষেত্রফল হবে কত? 3 ইন্টু, আচ্ছা এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো 2.5 মিটার। ওকে, তাহলে 3 ইন্টু 2.5 মিটার, এটা গুণ করলে আমরা প্রথম আয়তকার ক্ষেত্রফল যেটা, এই যে এটা আমরা প্রথমে আয়তকার হিসেবে ধরবো, আবার এইটাকে আয়তকার ক্ষেত্র হিসেবে ধরবো। তো প্রথমটা কত? 3 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ফেলবো, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব আমরা। ক্ষেত্রফল কত হবে? 7.5 বর্গ মিটার। আর দ্বিতীয়টার আয়তকার ক্ষেত্রফল কত হবে? 6 মিটার প্রস্থ, আর দৈর্ঘ্য কতটুকু হবে? 2 মিটার। তাহলে এটা হবে কত? 6 দুগুণে 12 বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল, এই যে এখানে 7.5 আর 12 পেলাম, এই দুইটা যোগ করে ফেলবো। সরি, 7.5 প্লাস 12, 19.5 বর্গ মিটার। এটা হলো মোট ক্ষেত্রফল এই দুইটার। এখানে কিন্তু গুণ হবে না, কারণ প্রত্যেকটাই আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। আমাদেরকে প্রশ্ন চাইছে যে এই চিত্রটার মোট ক্ষেত্রফল কত। মোট ক্ষেত্রফল হলো 19.5 বর্গ মিটার। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যাদের 60 মুদ্রাক্ষরিকের সাজেশন লাগবে, পিডিএফ আকারে বা হার্ড কপি কুরিয়ারে নিতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কমন উপযোগী একটা ভালো সাজেশন দেব, যাতে শর্টকাটে আপনারা প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিতে পারেন এবং পরীক্ষায় কমন পান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।